তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো ফাইনালি আজ সকাল সকাল উঠে দেখি যে প্রচুর মেঘ করেছে, মানে এত মেঘ করেছে মানে বলার কিছুই নাই। আর এদিকে হালকা হালকা জলও পড়ে। তারপরে আমার একটা কথা মনে পড়ে, আর মিস্ত্রি হয়তো বাড়িতে কাজ করতে আসবে নাই। তারপরে দেখি মিস্ত্রি বাড়িতে কাজ করতে চলে এসছে, আর এদিকে লেবার মশলা করাও শুরু করে দিয়েছে। তারপর আমি চলে আসি কুলিতে। কুলিতে এসে দেখি ছোট ছোট ছেলেগুলা আড্ডা মারছে। তারপরে চলে আসি আমি বাড়িতে। বাড়িতে এসে দেখি যে মিস্ত্রিরা গাঁথনি করা শুরু করে দিয়েছে। তারপর চলে যাই আমি মিস্ত্রির জন্য জল আনতে। আর যেখানে আমি জল আনতে গিয়েছিলাম সেখানে প্রচুর ভিড় ছিল। কোনো রকম আমি মিস্ত্রির জন্য জল এনে পরে দৌড়ে চলে এলাম আমি মাঠের দিকে। আজ আমাদের ঢামপুকুর মাঠটা পরিষ্কার করা হবে, দেখতে পাচ্ছ। তার জন্যে কত ছেলে আমাদের সকাল সকাল কাজে লেগে গেছে। আমাদের সর্বপ্রথম কাজ শুরুবাত হয় সুব্রতকে দিয়ে। তারপর এক এক করে সবাই দেখি কাজে লেগে পড়ে। তারপর দেখি দুটো লেবার আসছে। তারপর বেশি দালাল না মেরে আমিও কাজে লেগে পড়ি। এদিকে আমাদের সব প্লাস্টিকগুলা জড়ো করা হচ্ছে আগুন লাগাবার জন্য। তারপর দেখি আমাদের দুটো দালাল লেবার আসছে, তারাও দেখি কাজে লেগে গেছে, আগুন জ্বালাচ্ছে এখন। আর এই দালাল লেবারটা আমাকে সবসময় বলছে চুমু দাও চুমু দাও চুমু দাও। তারপরে আমি ওখান থেকে চলে আসি। তারপর দেখি এক এক করে আমাদের পলিথিন জড়ো করা সব আগুন লাগানো হচ্ছে। তারপর আমাদের স্পন্সর চলে আসে সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য। তারপর যে নামছে তে হচ্ছে বড় ডাইরেকশন লেবার। আর এদিকে আমি একটা ডাং নিয়ে এই গাছটাকে আগুন লাগাবার চেষ্টা করি। ফাইনালি আমাদের গাছটাতে আগুন লেগে যায়। কত ধৌ ধৌ করে জ্বলছে আমাদের আগুন। আর তার পাশের গাছটাতে আমাদের আগুন লাগাতে হবে। তার জন্য আমি এখন আগুন আনতে যাচ্ছি। ফাইনালি গাছটাতে আমাদের আগুন লাগানো হয়ে গেল। এই দুটো গাছে মেন আগুন লাগাবার কারণ এই দুটো গাছে আমাদের বল ফেটে যায়, প্লাস্টিক বল। তাই ফাইনালি ওই দুটো গাছে আগুন লাগাবার পর এই গাছটাতে আমরা আগুন লাগিয়ে দিই। এই গাছটাতে আমাদের প্রচুর বল এঁটে যায়। তারপর চলে আসি আমরা পিচের দিকে। পিচের অবস্থা খুবই খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি আমাদের পিচ প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের বুড়ি ঠাকুমা কিসের জন্য চেঁচাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। তারপর আমাদের এই দিকের যে নোংরাগুলো ছিল সেগুলো আমাদের আগুন লাগানো হয়। আর এদিকে কিপারের জায়গাটা আমাদের মাটি দিয়ে লেবেল করা হয়, খুবই খাল হয়ে গেছিল সেখানটা। তারপর আমাদের পিচের উপর যে বালিগুলো ছিল সেগুলা এক জায়গায় ঝাঁটা দিয়ে জড়ো করা হয়। আর এদিকে ঘাসটাও চাচা হয়। আর এদিকে আমাদের মাটিও আনা হয়ে গেছে। ব্যাটিং এর জায়গাটা দেবো বলে মাটি আমরা ঢেলে দিলাম। তারপর আমরা এখন মাটিতে জল দিচ্ছি যাতে ভালো করে আমাদের মাটিটা বসে যায়। তারপর আমি একটা কাঠ দিয়ে এগুলা ভালো করে সাইডে সাইডে করে দিই যাতে ভালো থাকে। এদিকে আমরা একটা টিন নিয়ে এসে তার উপর চেপে ভালো করে মাটিটা বসাতে লাগি। তারপর পিচটা প্রায় রেডি হওয়ার পর আমরা ওর উপর কালো মাটি ছড়িয়ে দিই যাতে আমাদের পিচটা পুরো একই রকম দেখায়। তারপর পিচটা কমপ্লিট করার পর আমার চটির নিচে মাটি লেগে যায়, সেটাকেই আমি এখন ছাড়াচ্ছি। তো গাইস ফাইনালি আমাদের প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। মাঠ সাফাই থেকে শুরু করে পিচ করা পর্যন্ত আমাদের পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর ওই জায়গাটা যেটা খাল হয়েছিল ওখানে কিছু মাটি দিয়ে পদে আমরা ভরাট করার পর ফিনিশিং দিয়ে পদে আমাদের কাজটা কমপ্লিট করলাম। আর এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছ এটা এখনো মোটামুটি কাজ চলছে, শেষের মুখে আছে। আর ওইদিকে যে ছেলেগুলো দেখতে পাচ্ছ ওরা সবাই মিলে দিচ্ছে বাউন্ডারি, ঠিক আছে। কারণ বাউন্ডারিতে মাস্ট ছক্কা থেকে গুঁতোতে পারবে না, বুঝতে পারছো গাইজ। দেখতে পাচ্ছ এদিকে আমাদের আগুনটা মোটামুটি সব জ্বালানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ ছেলেগুলা। এখন ছেলেগুলো সবাই বাউন্ডারি দিচ্ছে। আর ওদিকে যেটা আছে ওখানটা একটু সাফাই করলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর হঠাৎ দেখি এই গাছটা আপনে আগুন লেগে গেছে, ঠিক আছে। জানি না কী করে আগুন লাগলো, তো হঠাৎ দেখি আগুন লেগে গেছে, দেখতে পাচ্ছ গাইস। তো চলো গাইস, এইটা পরে আমরা একবার ভালো করে ভিডিও করলো আরেকবার, তারপরে আমরা যাবো ঘর। তো চলো এখন। তারপর বাড়ি এসে দেখি যেটুকু কাজ আমাদের বাকি ছিল সেটাও আমাদের মিস্ত্রিরা কমপ্লিট করে দিয়েছে। আর এইগুলো তো তার আগের দিনেই আমাদের করা হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো সুস্থ থাকো, ভালো থাকো, আবার আসবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।